আছে, চলেন তওবা করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আপনারা এই একটা কথা বোধহয় সবাই শুনছেন, দেখছেন। আমি এই কথাটা বলছিলাম যে এই যে আপনারা হ্যান্ডবিলও দেখছেন, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কইলাম পীর সাহেব হইতাম, চাইতাম না। আপনারা সত্য, আপনাদের আমার ঘরের মানুষ, আপনার কাছে কথাটা জানাই রেখি। আমি পীর সাহেব হইতাম, চাইতাম না। আমার আব্বা ইন্তেকাল করছে। আপনার এলাকাত কত ওয়াজ করছে মাওলানা ফয়েজ আহমদ, মুরব্বীরা কইতেন পারবেন। আব্বা এই এলাকাত ওয়াজ করছে অনেক বেশি। আবিদপুরের মাহফিল, এই এলাকার যত মাহফিল, বিহার মণ্ডল, তারপরে ব্রাহ্মণখাড়া, আপনার হাফিজি মাদ্রাসার সামনে অনেক জায়গাতে আব্বা মাহফিল করছে। আব্বা মারা গেছে দাদার আগে, 85 সালের 2রা মে আব্বা ইন্তেকাল করেছে। দাদা 1996 সালে আগে দিয়া, আমি তখন কামেলে পড়ি ঢাকা। তখন দাদায় আমার একদিন খবর দিল বাইতাইও। আমি কই বাইত কিতা? আইলে বুঝবা কিতা। আইয়া দেখি বাইত দুনিয়ার লোক। আমি বললাম দাদা কি সবাই কেড়ে আনছেন? কয় জরুরি কথা আছে মাগরিবের পরে। মাগরিবের পরে বইয়া দাদায় কইল, ও এই যে এত বড় দরবার সাজাইলাম, আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব। তো উনি একটা বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি আমার ফয়েজ আহমদ, আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমার ফয়েজ আহমদে যে আমার ফাঁকি দিয়ে চলে গেল, এখন এই দরবার যে সাজাইলাম এটা রাখবো কাটা চাইয়া। তো সকলে কইছে আপনি যারে ভালো মনে করেন তার উপরে দায়িত্ব দেন। আমার 3 জন চাচা আছে, বড় ভাই আছে, তারা কেউ এর নাম না কইয়া দাদা পট করে কইয়া বসে যে আমার নাতি, আমার আদরের মুশতাক ফয়েজি আমার পরে এই দরবারের দায়িত্ব পালন করবে। আমি একটা সিল্লাম দিয়ে হাউ মাউ করে কান্দন শুরু করছি। আমি কই বড় ভাইয়া আছে, 3 জন চাচা আছে, তারা থাকতে আমি কেড়ে দায়িত্ব পালন করবো? আমি ছাত্র মানুষ, আমার লেখাপড়া শেষ হয়েছে না, আমি এটা আমার দ্বারা হইতো না, আমি মাপ চাই। দাদাকে আমি বুঝ্য হইনাই দিছি, তোমার কোনো টেনশনের দরকার না, আমি দোয়া কইরা দেন। আমি কই আমার ফিসাব দিতে হইলে আমার কিছু জমিন দেওয়ার লাগবে। দাদাকে তুমি জমিন দেওয়া কিতা করবা? আমি কই আমি হুদা ফিসাব বইয়া খাওয়াই না মানুষ না, কারণ সারা জীবন আমি দেখছি ফিসাব আইয়া সেটা বইয়া থাকে, তো হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, এবার এটি বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে 5-6 জন, আসলে একজন খাইয়া যে শরীরটা বানাই দিচ্ছে। এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ, দেখতে দেখতে আমি অতিষ্ঠ। একটা জলজন্ত মানুষ এমনি বইয়া বইয়া খাইতে পারে, এটা আমার হিসাবে মিলে না। আর এবার মাটি কাটলেও তো 500 টাকা কামাই করন যায়, অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা থাকে, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করন যায়। আমি বইয়া থাম একটা বেড়া আর হগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খায়া নাদান রে। মেহনত করে খাউন না মানুষ। জীবনে বাংলাদেশে কোনখানো 8-5টা টেহা নিছি কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এইটা আমি পছন্দ করি, মেহনত করে খাই। দাদার কলাম জমিন দেওয়ান লাগবো। আমি দরবারকে শুধু দরবার না, এটা একটা কমপ্লেক্স বানাবো। দাদায় মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা না, কয় শতক? দাদার এতেকালের পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে